কয়লা পাচার কাণ্ডে মূল অভিযুক্ত অনুপ মাঝি ওরফে লালা আসানসোল সিবিআই আদালতে হাজির। তিনি আদালতে আত্মসমর্পণ করেছেন। আসানসোলের সিবিআই আদালতে মঙ্গলবার সুপ্রিম কোর্টের আদেশ মেনে সারেন্ডার করেন কয়লা পাচার চক্রের অন্যতম অভিযুক্ত অনুপ মাঝি ওরফে লালা। বর্তমানে আসানসোল আদালতে মর্নিং স্টেশন চলায় সাত সকালেই আদালতে হাজির হন অনুপ মাঝি। এদিন একই সাথে তার আইনজীবী অভিষেক মুখার্জি অনুপ মাঝির জামিনের আবেদন করেন। উভয় পক্ষের সওয়াল জবাব শেষে বিচারক শর্ত সাপেক্ষে লালার জামিন মঞ্জুর করেন, যেখানে বলা হয় অনুপ মাঝি তার গ্রামের বাড়ির ঠিকানা থেকে অন্যত্র বের হতে পারবেন না। একই সাথে আদালতের প্রয়োজন অনুসারে তাকে হাজির থাকতে হবে। দাদা কিছু বলুন। দাদা দাদা অনারেবল সুপ্রিম কোর্টের অর্ডারে আমরা আজকে অনুপ মাঝিকে কোর্টে সারেন্ডার করিয়েছিলাম। আমাদের সাবমিশন শোনার পরে কোর্ট ওনাকে ব্যক্তিগত জামিনে বন্ড দিয়েছে। কি শর্ত? ওনাকে শর্ত দিয়েছেন যে উনি ওনার গ্রামের বাড়ি যে অ্যাড্রেস আছে সেখান ছেড়ে উনি বেরোবেন না। আরেকবার বলে দিন। না, সম্পত্তি নিয়ে কিছু বলা হয়। বিষয়টা আরেকবার বলে দিন, একটু ব্রিফ করে দিন। অনারেবল সুপ্রিম কোর্টের অর্ডারে আমরা আজকে অনুপ মাঝিকে অনারেবল কোর্টের কাছে সারেন্ডার করিয়েছিলাম। তাতে আমাদের সাবমিশন শোনার পরে কোর্ট ওনাকে ব্যক্তিগত জামিনে ছেড়েছেন। সিবিআই দীর্ঘদিন ধরে কয়লা পাচার চলছে, অনুপ মাঝি মূল অভিযুক্ত রয়েছে। সেক্ষেত্রে 21 তারিখে আজকে ট্রায়াল শুরু হবে, 21 তারিখে চার্জ। জজ সাহেবের একটা অর্ডার আছে যে 21 তারিখে চার্জ ফ্রেমিংয়ের জন্য একটা অর্ডার দেওয়া আছে। যেদিনকে আদালতে প্রয়োজন থাকবে অনুপ মাঝির সঙ্গে আদালতে, সেদিনকে আসবেন উনি। ওনাকে তো সেই শর্ত সাপেক্ষেই ওনাকে জামিন মঞ্জুর করা হয়েছে। জামিন আবেদন করা হয়েছে। আমার নামটা বলে দিন। জামিনের আবেদন করা হয়েছে। আমার নামটা বলুন। অভিষেক মুখার্জি অ্যাডভোকেট।